যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সাম্প্রতিক বৈঠকের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। ওমানের মধ্যস্থতায় হওয়া এই আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে এবং সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে জোরালো চাপ দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, এসব শর্ত মানা হলে কূটনীতিক সমাধানের পথ খুলে যেতে পারে, অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়ার বিকল্প খোলা থাকবে। তবে আলোচনার মাত্র দুদিন পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, ইরান কারো চাপের মুখে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না। তিনি বলেন, ইরানের নীতি নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। ইরানের মতে তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয়, তাই এইসব বিষয় আলোচনার বাইরে। বিশ্লেষকরা মনে করছে, যদি ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিয়ে পারমাণবিক কর্মসূচি সীমিত করে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য ইরানের বিরুদ্ধে সামরিক বা কঠোর পদক্ষেপ নেওয়ার যুক্তি অনেকটা দুর্বল হয়ে পড়বে। এতে করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে বাস্তবতা হলো, ইরান এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত দেয়নি যে তারা এই সকল শর্ত মেনে নেবে। অন্যদিকে ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করে বর্তমান অবস্থানে অনড় থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এতে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।